হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে শশার তরকারি কিভাবে রান্না করে সেটা শেয়ার করব। তো দেখো, শশা কেটে নিয়েছি ডুম ডুম করে। এদিকে আলু কেটে ভেজে রেখেছি। আদা, জিরে আর লঙ্কা বেটে রেখেছি। আর ওখানে চিংড়ি মাছ রেখেছি। বন্ধুরা, তোমরাও এইভাবে তরকারি রান্না করে খেতে পারো। দেখো, এরকম বুড়ো শশা ভেতরটা ফেলে দিয়ে চোকলা ছাড়িয়ে এরকমভাবে কেটে রেখেছি। চলো এবার দেখে নেওয়া যাক কীভাবে আমি এই তরকারিটা রান্না করব। চিংড়ি মাছ বেছে ধুয়ে রেখেছি, দিয়ে দেবো লবণ, অল্প হলুদ, তেল গরম হয়ে গেছে, এবার এগুলো ভেজে নেব। দেখো, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো তেজপাতা আর জিরে ফোড়ন। বেটে রেখেছি আদা, জিরে আর লঙ্কা। এবার শশাগুলো দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে লবণ, দিয়ে দেবো হলুদ, এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা। একটু মশলাটা কষাবো। দেখো, মশলা দিয়ে শশা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর চিংড়ি মাছ। দিয়ে দেবো জল। এবার দিয়ে দেবো একটু মিষ্টি।
এবার ঢাকা দিয়ে দেবো। চলো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক ঢাকনা খুলে। দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একদম নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, না বললে বুঝতেই পারবে না যেটা শশার তরকারি, মনে হবে হয় লাউ নালে পেঁপে তার তরকারি। দেখো এরকমভাবে বানিয়ে তোমরা খেয়ে দেখো, খুব সুন্দর স্বাদ হয়। এবার দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা। এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে নামিয়ে ফেলবো। তো দেখো শসা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে তরকারি একদম রেডি। যারা খেয়েছো তারা তো জানোই, যারা খাওনি তারা একবার করে খেয়ে দেখো।